কালকে একটা নিউজ দেখলাম প্রাইমারিতে 26,000 নারী নিয়োগপ্রাপ্ত হয়েছে। এখানে আমার একটু অন্য টাইপের কোশ্চেন আছে, এই 26,000 নারী কি 26,000 বেকার পুরুষকে বিয়ে করবে? আপনার উত্তর হবে অবশ্যই না। যদি 26,000 বেকার পুরুষের এই চাকরিটা হতো তাহলে নিশ্চয়ই আল্লাহর রহমতে এবং আল্লাহর ইচ্ছায় অটোমেটিকলি 26,000 পরিবার প্রতিষ্ঠিত হয়ে যেত এবং 26,000 নারী 26,000 প্রতিষ্ঠিত স্বামীকে পেত। ছেলে মেয়ে সমান অধিকার এই বিষয়টাকে আমি পুরোপুরি ভাবে ফালায় দেই, আবার কোনো সময় এটা পুরোপুরি ভাবে মানিও না, কারণ একটা পুরুষ এবং নারী কোনো সময় সমান হতে পারে না। আর যদি সমানই হইতো তাহলে এই 26,000 নারী 26,000 বেকার পুরুষকে বিয়ে করত। আচ্ছা, আপনি কি কোনো সময় দেখছেন কোন নারী চাকরি করে এবং তার স্বামী বেকার? হ্যাঁ, আছে এরকম হাতে গোনা দুই একটা পরিবার যাদের স্বামী হচ্ছে নেশাখোর। তাছাড়া ভালো সুস্থ স্বাভাবিক ভালো ফ্যামিলিতে কোনো সময় একজন প্রতিষ্ঠিত নারী একজন বেকার পুরুষকে বিয়ে করে, আর একজন প্রতিষ্ঠিত পুরুষ তোমার আচার আচরণ ব্যবহার দেখে ঘরে নিয়ে আসতেছে। লিটারেলি আপু একবার চিন্তা করে দেখা উচিত তুমি সেই পুরুষের সাথে তুমি নিজেকে তুলনা করো, আবার কোন হিসাবে ছেলে মেয়ের সমান অধিকার চাও। আচ্ছা, এটা একটা ছেলে যা করতে পারবে তুমি একজন মেয়ে হয়ে তাই করতে পারবে? এখন তুমি বলবে যে কি এমন কাজ আছে যেটা ছেলেরা করতে পারে কিন্তু মেয়েরা করতে পারে? দেখেন আপু, আপনি ছেলেদের মতো মন মানসিকতার কাছেই পৌঁছাতে পারবেন। আর যদি আপনার এইটাই মনে হয় যে ছেলে মেয়ে অবশ্যই সমান অধিকার, একজন ছেলে যা পারে একজন মেয়েও তাই পারে, তাহলে আজ থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে দিন এবং সামনে চিন্তা করুন যে প্রতিষ্ঠিত হও। পরবর্তীতে একজন বেকার ছেলেকে বিয়ে করে সারা জীবন তার ভরণ পোষণ দাও। আমি নিজে গিয়ে আপনাকে সেলুট করবো এবং পুরো বাংলাদেশের সামনে আমি নিজেকে আপনাকে রিপ্রেজেন্ট করবো। ছেলে মেয়ের সমান অধিকার তারপর থেকে আমি নিজেই মানবো। কি পারবেন না তো? অসম্ভব কিছু মনে হচ্ছে? চ্যালেঞ্জ নিচ্ছেন? এইরকম ভাবে চ্যালেঞ্জ নিচ্ছেন বলেই পারার সম্ভাবনা আছে। আপু, আপনি নিজের মন মানসিকতা থেকে কিন্তু এই কাজটা কোনো সময় করতেন না। আপনি আমার সাথে চ্যালেঞ্জ নিছেন বলেই এই কাজটা করার চিন্তা করতেছেন। হোয়াটএভার আপু, আশা করি ছেলে মেয়ে সমান অধিকার বলে এই হাস্যকর বিধিটা চালু করবেন না। কারণ একটা জিনিস কি, সবাই যেদিকে দৌড়ায় বাঙালিও ওই দিকেই দৌড়ায়। আপনি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করেন না যে সবাই যেদিকে দৌড়াচ্ছে ওইটা সঠিক রাস্তা, ওইটা তো ভুল রাস্তাও হতে পারে, তাই না? তাহলে ভাইয়া আপনি কেমনে সবাই যেদিকে মত দেয় আপনিও সেই দিকেই মত দেন? একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করে দেখুন না। শিক্ষিত মানুষ তো আপনি, আপনার আমার মাথায় যেটুকুই হোক শিক্ষার জ্ঞান আছে তো? না একজন শিক্ষিত লোক যা বলতেছে সেইটাই ঠিক হবে তার কি কোনো মানে আছে? বা আমার এই কথাই যে পুরোপুরি ঠিক এই কথা আমি বলতেছি না, আমার থেকেও অনেক জ্ঞানী মানুষ আছে যাদের মাথায় ভিন্ন রকম লজিক লুকিয়ে আছে। যাই হোক, এই নিউজটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে এই চাকরিগুলো শিক্ষিত ছেলেদের দিলে অন্ততপক্ষে শিক্ষিত ছেলেগুলো সঠিকভাবে কিছু পরিবার গঠন করতে পারতো। যাই হোক, আপনাদের কি মতামত কমেন্টে জানাই দিতে ভুলবেন না। হোয়াটএভার গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে